সকালবেলা বাচ্চারা স্কুলে চলে যাওয়ার পর আমার কাছে 4 ঘন্টা সময় থাকে, কারণ 8টা থেকে 12টা পর্যন্ত ওদের স্কুল। তো সেই সময়টাতে আমি কি করি সেটাই আজকে শেয়ার করব। তো থার্সডেতে বাচ্চাদের স্কুলে ওদের ফ্রুট ফেস্টিভ্যাল ছিল। তো বড় ছেলেকে আনতে বলছিল ড্রাগন, আর ছোটটাকে বলছিল ব্ল্যাকবেরি আনতে। তো ওইটাই আমি একটু চেক করে দিচ্ছিলাম। এই তো ওদের এগুলো চেক টেক করে ওদেরকে স্কুলের জন্য রেডি করাই দিলাম। তো আজকে ওদের হচ্ছে সিভিল ড্রেসে যেতে বলছে স্কুলে। তো বিদায় টিদায় করে আমার হচ্ছে রুমে চলে আসলাম, কারণ পুরা রুম তছনছ হয়ে আছে, এগুলো সব এখন গুছাইতে হবে। প্রতিদিন এরকমই হয়, কাপড় চোপড় সব আওলা ঝাওলা করে রুম টুম একদম অবস্থা খারাপ। তো আর বাচ্চাদের বাসায় তো একটু এরকম হয়ই, বাচ্চাদের রুমে বাচ্চারা এত পরিমাণের আওলা ঝাওলা করে সবকিছু। বিছানাটা মনে হয় আমি দিনের মধ্যে 10 বার গুছাই। বিছানাটা গুছালাম, গুছায় তারপর হচ্ছে বারান্দায় চলে আসলাম। পানি দিতে হবে গাছে, প্রতিদিনই দিতে হয় পানি। মাঝে মধ্যে ভুলেও যায়, আর এদিক দিয়ে হচ্ছে অনেক রোদ আসে, তো গাছগুলো দেখা যায় যে সকালবেলায় একদম মরা মরা হয়ে থাকে। তো এর জন্য পানি তো দিতেই হয়। তারপর ঘরের গাছগুলো তো একটু পানি দিব এখন। পানি দেওয়ার পর প্রত্যেকটা গাছে হচ্ছে এরকম স্প্রে করি আমি 2-3 দিন পর পর। স্প্রে করলে গাছগুলো অনেক বেশি সতেজ থাকে, দেখতেও অনেক ভালো লাগে, আর গাছে অনেক ময়লা টলা জমে থাকে, দেখা যায় যে স্প্রে করলে সেগুলো চলে যায়। শুকনো কিছু কাপড় ছিল, সেগুলো ভাঁজ করে নিলাম। ড্রেসিং টেবিলের গ্লাস দেখা যায় যে 2-3 দিন, 2 দিনও যায় না, একদিন পরে পরে ক্লিন করতে হয়। যেহেতু বাচ্চাদের ঘর, বা আমার বাচ্চারা সারাদিনই এই গ্লাসের মধ্যে হাত দিবে, এটা করবে ওইটা করবে, অনেক নোংরা করে আমার গ্লাস। মানে আমার এর জন্য দেখা যায় যে আমার একদিনও যায় না, আমার একদিন পর পর মুছতেই হয় গ্লাস। তো আমি এভাবেই হচ্ছে গ্লাস ক্লিনার আর হচ্ছে পেপার নিয়ে গ্লাস ক্লিন করি, অনেক সুন্দর ক্লিন হয়ে যায়। আপনারা ওই ট্রিক্সটা অ্যাপ্লাই করতে পারেন। আর আমারই বড় ড্রেসিং টেবিলটার মানে পুরোটাই হচ্ছে গ্লাস গ্লাস গ্লাস, তো ওইটা ক্লিন করতে গেলে মানে আমার অবস্থা খারাপ হয়ে যায়। তো ভাবতেছি এটার উপরের জন্য আমি একটা ক্লথ কিনবো। আমি বের হওয়ার সময় পাচ্ছি না, বের হয়ে তারপর কিনতে হবে। তো দেখি সময় সুযোগ করে বের হয়ে তারপর কিনবো। এই তো সব গুছগাছ শেষ, আর এখন আমি হচ্ছে একটু ফার্নিচার গুলো একটু মুছবো, কারণ বাইরে থেকে এত ধুলাবালি আসে। মানে প্রতিদিন না মুছলে দেখা যায় যে মানে ধুলোর আস্তর পড়ে যায়, এই অবস্থা আর কি। আমার টিভিও হচ্ছে মুছতে হয়, কারণ আমার বাচ্চারা প্রচুর টিভিতে হাত দেয়, ওরা হাত দিয়ে দিয়ে ওইটা ওইটা দেখায়, কার্টুন দেখায়, তো দেখা যায় যে ওরা প্রচুর টিভিতে হাত দেয়, তো গ্লাস অনেক ময়লা হয়ে যায় টিভির। আর আমার টিভির নিচে এরকম 3টা এরকম তাক আছে যেগুলো অনেক বেশি নোংরা হয়, তো সেগুলো আমি কটন বার দিয়ে এভাবে ক্লিন করি, একদম সুন্দর ক্লিন হয়ে যায়। আপনারা কিন্তু এই ট্রিক্সটা ফলো করতে পারেন, যাদের এরকম চিপা চাপার ভিতরে তো মানে ওরকম মানে ন্যাকড়া ঢুকে মোছা সম্ভব না। তো এরকম গ্লাস ক্লিনার দিয়ে তারপর হচ্ছে কটন বার দিয়ে ক্লিন করতে পারেন। তো এই যে আমার রুম হচ্ছে আমি পুরো গুছায় ফেললাম টুকটাক, এখন একটু রেস্ট নিব। তারপর চলে যাব ফ্রেশ হতে। এখনো কিন্তু আমি ফ্রেশ হই নেই। তারপর আমি এই যে ব্রাশ করলাম, তারপর মুখ টুক ধুলাম। সকালের টাইমটা আমি কোনো ধরনের ফেস ওয়াশ ইউজ করি না স্কিন কেয়ারে, আমি জাস্ট নর্মাল পানি দিয়ে মুখটা ধুয়ে ফেলি। তারপর সেরাভির এই ময়শ্চারাইজারটা ইউজ করব। ময়শ্চারাইজার ইউজ করার পর তারপর সানস্ক্রিন ইউজ করব। 10টা বেজে গেছে, রান্না করতে যেতে হবে, তো রান্নাঘরে যাওয়ার আগে একটু সানস্ক্রিন দিয়ে নিচ্ছি। মাঝে মাঝে আমি সানস্ক্রিন দিতে ভুলে যাই, কিন্তু রান্নাঘরে যাওয়ার সময় একটু সানস্ক্রিন দিলে ভালো। তারপর একটু লিপ টিন্ট দিয়ে নিলাম লিপসে, একটু ভালো লাগে টিন্ট টিন্ট ইউজ করলে। দেন আমি হচ্ছে চুলটা একটু আঁচড়ে নিলাম। রান্নাঘরে আমি চুল খুলে জীবনও আমি যাইতে পারি না, আমার মানে চুল খুলে আমি রান্না জীবনও করতে পারি না, তো আমার চুল একদম টাইট অ্যান্ড ফিট ক্লিপ টিপ দিয়ে বেঁধে তারপর আমার রান্নাঘরে যাইতে হয়। তো চলে আসলাম রান্নাঘরে, দেখলাম এরকম পটল ভাজির জন্য কাটা হয়েছে, আর হচ্ছে চিকেন ছিল। আর এদিকে গতকালকে মাসকলাইয়ের ডাল রান্না করছিলাম, তো সেটারে আবার একটু পানি দিয়ে একটু ঘন হয়ে গেছিলো, তো সেটারে আবার একটু পানি দিয়ে আবার বাগার টাগার দিব। তো যাই হোক, এখন একটু ভাজিটা বসাই দিব। আজকে আমাদের রান্না খুবই সিম্পল, এই ডাল, চিকেন আর হচ্ছে ভাজি। আমি এই যে সসপ্যানের মধ্যে আমি হচ্ছে পেঁয়াজ দিয়ে নিলাম, প্রথমে তেল দিলাম, তারপর পেঁয়াজ পরিমাণ মতো দিয়ে নিলাম। আর ভাজি হচ্ছে যত মশলা টশলা হাবি জাবি যত কম দেওয়া যায় তত ভালো, খুবই সিম্পল করে আমি ভাজি করব। তো পেঁয়াজটা একটু ভাজা ভাজা হলে এটার মধ্যে হচ্ছে এই যে পটলগুলো দিয়ে ফেললাম। তারপর হচ্ছে একটু লবণ দিব, প্রথমে অল্প লবণ দিব কারণ ভাজি অনেক কমে যায়। তারপর একটু হলুদ দিব, একদম 1 চিমটি হলুদ দিলাম। পরে দেখা যায় বেশি হলুদ ভালো লাগে না ভাজিতে, পটল ভাজিতে একটু সাদা সাদা থাকলেই ভালো। তারপর এটা ঢেকে দিলাম, এটা আস্তে আস্তে হতে থাক। আর ডালটা ওইদিকে হয়ে গেছে, তো এটা আবার আমি একটু বাগার দিব। প্রথমে অল্প একটু পেঁয়াজ, অল্প একটু রসুন, অল্প একটু তেল, কারণ মানে ডালটাও অল্পই ছিল, বেশি ছিল না। তো ডাল বাগার দিয়ে ফেললাম, এই যে বাটিতে ঢেলে ফেললাম। তো আমরা রান্নার পরপর হচ্ছে সব কিছু এরকম বাটিতে ঢেলে ঢেলে সার্ভ করে টেবিলে দিয়ে দিই। ওটা আর পরে দেখা যায় যে খাওয়ার টাইমে আর বাড়ার ঝামেলাটা থাকে না, টেবিল থেকে নিয়েই সবাই খেয়ে ফেলে। তো আমি একটু লবণটা চেক করছিলাম, সব কিছু ঠিক আছে। আর ভাজিটা এই ফাঁকে আমি একটু দেখতেছিলাম, নাড়াচাড়া করে দিলাম, কারণ ভাজিতে একটু পানি উঠছে। তো আগুন কমায়া ঢেকে দিলাম। এখন এটাতে হচ্ছে এখন চিকেন রান্না করব।
অল্প একটু তেল দিয়ে নিলাম। চিকেন কষা করব আজকে। তারপর গোটা গরম মশলা টশলা দিয়ে ফেললাম তেলের মধ্যে। গরম মশলাটা প্রথমে তেলের মধ্যে দিলে হয় কি, তেলের মধ্যে গরম মশলার স্মেলটা এসে পড়ে, তখন ওটা ভালো লাগে আর কি। তারপর পেঁয়াজ দিয়ে নিলাম পরিমাণ মতন, তারপর লবণ দিয়ে একটু নাড়াচাড়া করলাম। দেন হচ্ছে আমি এখানে এই যে আদা, আমাদের বাসায় এরকম পিস পিস করে রাখা হয়, তো যার যতটুকু লাগবে আদা নিয়ে ইউজ করতে পারে। তারপর হচ্ছে রসুন বাটা দিয়ে দিলাম। এখন একটু পানি দিব। পানি ইউজ করলে দেখা যায় যে মশলা, গুঁড়া মশলা দিলে সেটা পুড়ে যায় না। তো পরিমাণ মতন এই যে হলুদ, মরিচ, জিরা দিয়ে নিলাম যতটুক যার পরিমাণের। আমরা একটু ঝাল খাই তাই ঝাল একটু বেশি দিলাম। তো এখন হচ্ছে এটা ভালো করে মিক্স করে ঢেকে দিব জাস্ট কষানোর জন্য। তারপর এই যে ভাজির পানি একদম শুকায় গেছে, এখন এই মুহূর্তে আমি কাঁচামরিচ দিয়ে দিব। কাঁচামরিচ আমি প্রথমেই দিব না, কারণ কাঁচামরিচ দিলে বেশি ঝাল ঝাল হয়ে যাবে। আর ভাজি দেখা যায় যে বেশি ঝাল ঝাল মানে ভালো লাগে না কাঁচামরিচটা, এই জন্য আমি পরেই দিলাম। তো আরেকটু ঢেকে রাখবো, ভাজি আমার প্রায় হয়ে গেছে। আর এদিকে মশলা কিন্তু পুরো কষানো হয়ে গেছে আমার। এখন এটাতে হচ্ছে আমি চিকেনটা দিয়ে দিব। চিকেন দেওয়ার পর হচ্ছে এটাকে ভালো করে মশলাটার সাথে মিক্সড করে নিব। আর যেহেতু এটা কক মুরগি, সিদ্ধ হতে দেখা যায় যে বেশি সময় লাগে না। তো রান্না বসাই দিয়ে এখন রান্না বসাতে বসাতে 10:30 বেজে গেছে। তো এখন 1 গ্লাস গরম পানিতে চিয়া সিড খেয়ে ফেললাম, এটা আমি প্রতিদিন সকালবেলায় খাই। এই যে আমার ভাজি হয়ে গেছে, ভাজিও বাটিতে বেড়ে ফেললাম, এটা এখন টেবিলে দিয়ে দিব। তারপর এদিকে বসাই দিছি ভাত একদিকে, আর এদিকে হচ্ছে যে চিকেন কষতেছে, আস্তে আস্তে কষুক। আর এদিকে আমি একটা ডিম পোচ করে নিচ্ছি, কারণ ব্রেকফাস্ট করতে হবে। কিছু খাই নাই, 11টা প্রায় বাজতে চললো। এখন আমি বানাচ্ছি আমার জন্য কফি। তো একটা মগের এরকম গরম পানি নিয়ে নিলাম, তারপর এটার মধ্যে হচ্ছে হাফ চামচের মতন এরকম কফি দিয়ে এটাকে ভালো করে হচ্ছে এরকম নাড়বো। পানির সাথে একদম কফিটা পুরো মিক্সড করে ফেলতে হবে, ওইটা খেতে খুবই ভালো লাগে। আর এই যে এটাই হচ্ছে আমার ব্রেকফাস্ট, যে ভাজিটা যে করছিলাম সেটা নিচ্ছি, প্লাস হচ্ছে একটা ডিম পোচ আর হচ্ছে কফি। তো এই ছিল আজকে সকালবেলা আমার ব্রেকফাস্ট করতে বসবো। আর এই সময় মনে হয়েছে যে আমি তো চিকেন চুলাই দিয়ে আসছি, তাড়াতাড়ি করে উঠে এসে দেখি যে প্রায় ঝোল শুকায় গেছে। তো এখানে এখন আমি আরেকটু ঝোল দিব, মানে কষানো হয়ে গেছে, এখন এটাতে একটু ঝোল অ্যাড করব। আর আরেকটু দেরি হলে চিকেন পুড়েই যাইতো। তো যাই হোক, এখন একটু ঝোল দিয়ে দিলাম, এখন নিশ্চিন্ত মনে ব্রেকফাস্ট করতে পারবো। তো এই তো আমার ব্রেকফাস্ট আমি করে ফেলতেছি। ভালোই হয়েছে, ভাজিটা খুবই মজা হয়েছে। তারপর এই যে চিকেন হয়ে গেছে আমার, এটাও আমি বাটিতে বেড়ে টেবিলে সার্ভ করে দিলাম। দেন আমি আমার বাচ্চাদের জন্য হচ্ছে একটু স্যুপ নুডলস করলাম, ওরা স্কুল থেকে এসে হচ্ছে একটু নুডলস খায়। সব কাজ শেষ করে এখন চলে আসলাম রুমে। আমার কাছে আর আধা ঘন্টা সময় আছে, বাচ্চাদেরকে স্কুল থেকে আনতে হবে 12টায়। তো আমি ভাবলাম যে আধা ঘন্টা একটু রেস্ট নিয়ে, আমি নাকে মুখে এতগুলা কাজ করে পুরো টায়ার্ড হয়ে গেছি আমি। তো দেখা হবে নতুন কোনো ব্লগে, আজকের মতন আল্লাহ হাফেজ।